ইসলাম ফখরে বাঙ্গাল গেছেন একদিন ঢাকাতে হোটেলে চা খাইতে, তার সামনে আরো 2 জন নব্য শিক্ষিত মানুষে বইয়া তারা চা খাইরা। হুজুর মানুষ দেখছেন তো দেখিয়া তারা মন মগজ বালা নাই। 1 নব্য শিক্ষিত উঠিয়া হর, ইংরেজি শিক্ষিত বেটায় উঠিয়া হর, মিয়া সাহেব হল, এরা সমাজের মানুষের লগে মিলিমিশিয়া থাকতে পারে না, আলোক আলোক থাকই ও হতা হর যে হুজুর হল সমাজের মানুষের লগে মিলিমিশে থাকতে পারেন না, খালি আলোক আলোক থাকেন। তাই না হুন্ডা চা খাইরা হুন্ডা কত সময় বাদে যত আমল করি প্রত্যেকটা আমল করার বাদে দোয়া লাগে, আল্লাহ আমাদের আমল রে কবুল করো। দোয়া লাগবে, দোয়া না করলে কবুল নাও হইতে পারে। যত নমাজ পড়ি, যত তিলাওয়াত করি, যত রোজা রাখি, যত সদকা খয়রাত করি, এর বাদে খরিয়া দোয়া করতে হয়, ও আল্লাহ আমাদের নমাজ রে কবুল ফরমাও, ও আল্লাহ আমাদের রোজা রে কবুল ফরমাও, ও আল্লাহ আমাদের তিলাওয়াত রে কবুল ফরমাও, আয় আল্লাহ আমাদের সদকা খয়রাত রে কবুল ফরমাও। কিন্তু একটা আমল আছে রে ভাই, যে আমল করার বাদে আর দোয়া লাগে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। ইলা আমল হয়টা একটা মাত্র, এক আমল। যত আমল করি প্রত্যেকটা আমল করার বাদে দোয়া লাগে, আনা দোয়ায় আল্লাহ নাও বসতে পারো, কিন্তু একটা আমল, মাত্র একটা। এই আমল কি এটা জানার দরকার, হলে জানার দরকার। এ মা বোনেরা আর আপনারাও জানতাম, একটা আমল আছে যে আমল করার বাদে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল আর দোয়া করিয়া গোসানি লাগে না। এই আমল কি? দুরুদ শরীফ। সুবহানাল্লাহ, নবীর উপরে দুরুদ শরীফ যদি পড়ো তাহলে আর দোয়া করা লাগতো না, দেওয়া আল্লাহ আমাদের দুরুদ শরীফে কবুল করে কেন হওয়া লাগতো না। সুবহানাল্লাহ। তো এই দুরুদ শরীফ আমরা পড়ছিনি হলে, আমরা হলে আবার পড়ি দুরুদ শরীফ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিন সকালে 100 বার আর বিকালে আর 100 বার পড়তাম ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ পড়িতাম। ও আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ার তৌফিক কান তুমি দান ফরমাও। হোক আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। হয়তো আল্লাহ যদি কবুল করিলেন তাহলে প্রত্যেক দিন পড়বো, আর পড়তে পড়তে একদিন গিয়া নবীরে স্বপ্নে দেখি লইবা। যদি স্বপ্নের দেখিলেন তাহলে কিন্তু আপনার বডি জাহান্নাম যাইতো না। তাহলে এমন একটা আমল যে আমল করার বাদে আর দোয়া লাগে না, এই দোয়া দুরূদ শরীফ। হলে দুরূদ শরীফ আমরা জানি, ও ভাই দুরূদ শরীফ পড়িতাম বেশি বেশি করি। যে প্রতিষ্ঠান আমাদের সামনে, এটা নবীর গড়, এটাতে কি হওয়া হয়? নবীর গড়। সুবহানাল্লাহ। নবীর আচার আচরণ হইতে গেলে এই গড়ের দরকার, নবীর সুন্নত হইতে গেলে এই গড়ের দরকার রে ভাই। এই গড়ের মধ্যে আলিম পয়দা হইনি, আলিম হল পয়দা হইনি, আলিমের দরকার নেই। ও ভাই আলিম ছাড়া দেশ অচল রে ভাই, আলিম ছাড়া দুনিয়া অচল, উনি আলিম ছাড়া সমাজ অচল। ও ভাই আলিম লাগবো রে, আলিম ছাড়া দুনিয়া চলতো না রে ভাই। আলিম বানাইতে গেলে স্কুলে বানাই দে না, মদরসায় বানাইয়া দে। এর লাগে মদরসা এটা রাখতাম নি, এটা রইত। হজরতে তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, হজরতে তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। একদিন ঢাকাতে হোটেলও গেছে চা খাইতে বলি, বড় মৌলানা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল। জানলে খাওয়া যাইতো ফখরে বাঙ্গাল, বাঙ্গালোর ফখর গৌরব। হজরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তান্ডে উপাধি দিছিলা ফখরে বাঙ্গাল। খেনে দিছিলা তাই কাদিয়ানির বিরুদ্ধে গেছলা, গিয়া মুনাজারা করিয়া তাই জিতিয়া আইসলা। ও কইসলা তুমি তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল হো। এই তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল গেছেন একদিন ঢাকাতে হোটেলে চা খাইতে, তার সামনে আরো 2 জন নব্য শিক্ষিত মানুষে বইয়া তারা চা খাইরা। হুজুর মানুষ দেখছেন তো দেখিয়া তারা মন মগজ বালা নাই। 1 নব্য শিক্ষিত উঠিয়া হর, ইংরেজি শিক্ষিত বেটায় উঠিয়া হর, মিয়া সাহেব হল, এরা সমাজের মানুষের লগে মিলিমিশিয়া থাকতে পারে না, আলোক আলোক থাকেন ও হতা হর।
যে হুজুর হল সমাজের মানুষের লগে মিলিমিশে থাকতে পারেন না, খালি আলোক আলোক থাকেন, তাই না হুন্ডা চা খাইরা হুন্ডা। কত সময় বাদে 8 বার করছেন, বুড়ি আঙ্গুল বার করছেন, বুড়ি আঙ্গুল বার করিয়া ও বুড়ি আঙ্গুলকে দেখাই এখন যেমন এটি ইগে মাইল লাগাই নানি, কোনোখানে থুককে দেন নানি বুড়ি আঙ্গুল দিয়া যেমনে কইছেন যেমন এটি। এখন হৌ বেঠায় দৌড়ি লিছে, এ হুজুর আপনারা আমরা কিন্তু গালি দিলাম নি, আপনি বুড়ি আঙ্গুল দেখান কিতা, মাইর হরটা না কিতা। হযরতে তাজুল ইসলাম ফখরে মঙ্গল রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ও আল্লাহর বান্দা, আমি কোনো বুড়ি আঙ্গুল দেখাইছি মাইর করবার লাগে নাই। তুমি যে কথা কইছ মেয়া সাব হল সমাদর লাগে মিলেমিশে চলতে পারইন না, আলোক আলোক তখন এর লাগে বুড়ি আঙ্গুল দেখাইলাম। যেমন বুড়ি আঙ্গুল আলোক, চাইরো আঙ্গুল তাকে আলোক নাই নি, চাইরো আঙ্গুল এক লগে আর বুড়ি আঙ্গুল আলাদা। বলে হুজুরের অর্থ কিতা, বলে বুঝছো না দেখালি, বুঝছো না নি কিতা কইছি, বলে যেমন এটি কইছি, আমি কোনো বুড়ি আঙ্গুল দেখাইছি না, কইছি তোমার কথার উদাহরণ দিলাম। যেমন এটি বুড়ি আঙ্গুল দিলা আলোক, চাইরো আঙ্গুল থাকি ওলা আলিম হলো ওলা আলোক সমাজ থাকি। বলে এবো বুঝছি না হুজুর, এবো বুঝেন না। হযরতে তাজুল ইসলাম ফখরে মঙ্গল রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ও আল্লাহর বান্দা, আতর মধ্যে আছে 5টা আঙ্গুল, 4টা আঙ্গুল একখানো, বুড়ি আঙ্গুল আলোক, কিন্তু 4 আঙ্গুল বেকার বুড়ি আঙ্গুল ছাড়া। যেমন বুড়ি আঙ্গুল 4 আঙ্গুলের লগে মিলেই লইবাই, তখন কিন্তু 4 আঙ্গুল খামো লাগিয়া যায়। 4 আঙ্গুল বুড়ি আঙ্গুলের দিকে মুখাপেক্ষি, তাই এর লাগে আমি বুড়ি আঙ্গুল দেখাইলাম যেমন বুড়ি আঙ্গুল। ঠিক তদ্রূপ উলামায়ে কেরাম সমাজ তাকে আলোক, কিন্তু সমাজের সব মানুষ আলিমর দিকে মুখাপেক্ষি, আলিম ছাড়া সমাজ চলে না। হয় বুঝছি হুজুর বুঝছি, বলে ও বুঝবে, ও ভাই আলিম বানাইতে হইব, আলিম ছাড়া ভাই সমাজ চলে না।